বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। দুপুরের পাতে একটু ধোয়া ওঠা গরম ভাত না হলে আমাদের ঠিক চলে না। কিন্তু সমস্যা তো একটাই, ডায়াবেটিস। ডাক্তারবাবু বারণ করেছেন, কারণ সাধারণ সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই ভ্যালু প্রায় ৭৩-এর উপরে, যা সরাসরি চিনির মতোই রক্তে মিশে যায়। কিন্তু আমি যদি বলি বিজ্ঞান এখন এমন এক পদ্ধতির খোঁজ পেয়েছে যাতে এই হাই জিআই ভাতকে লো জিআই খাবারে বদলে ফেলা সম্ভব, না, আমি কোনো দামি ব্রাউন রাইসের কথা বলছি না। ২০১৫ সালে আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটি কনফারেন্সে শ্রীলঙ্কার কলেজ অফ কেমিক্যাল সায়েন্সের গবেষকরা এই যুগান্তকারী তথ্য প্রকাশ করেন। তাদের গবেষণা বলছে রান্নায় মাত্র একটি ছোট্ট টুইস্ট আনলে ভাতের ক্যালোরি প্রায় ১০-৫০% পর্যন্ত কমিয়ে ফেলা সম্ভব এবং ভাতে থাকা রেজিস্ট্যান্স স্টার্চের পরিমাণ ১০ গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই পদ্ধতি আপনার আর আপনার ভাতের হাঁড়ির সম্পর্কটা আবার জোড়া লাগিয়ে দেবে। স্বাগতম আমাদের ডক্টর বিশ্বাস ইউটিউব চ্যানেলে। দেখুন, ভাতকে আমরা ভয় পাই কারণ ভাতে থাকে প্রচুর পরিমাণে স্টার্চ বা শ্বেতসার। বিজ্ঞানের ভাষায় একে বলে অ্যামাইলোজ। আমরা যখন সাধারণ পদ্ধতিতে রান্না করা গরম ভাত খাই, এই স্টার্চ পেটে গিয়ে মাত্র ৩০-৪৫ মিনিটের মধ্যে গ্লুকোজে পরিণত হয় এবং রক্তে সুগারের বন্যা বইয়ে দেয়। কিন্তু গবেষক সুধীর জেমস এবং তার টিমের দেখানো পথে আমরা এই প্রক্রিয়াটি রুখে দিতে পারি। চলুন সেই বৈজ্ঞানিক পদ্ধতিটা শিখে নিই। এই জাদুকরি ভাতের জন্য আপনার লাগবে একটা সাধারণ উপাদান, যা হলো নারকেল তেল। ধাপ ১, হাঁড়িতে জল ফোটান। প্রতি আধ কাপ চালের জন্য ১ চা চামচ এই অনুপাতে ফুটন্ত জলে মিশিয়ে দিন খাঁটি নারকেল তেল। বিজ্ঞান বলছে নারকেল তেলের লিপিড বা ফ্যাট অণুগুলো ভাতের স্টার্চের অণুর ভেতরে ঢুকে যায়, তার গঠন বদলে দেয়। সোজা কথায় ভাতের হজম হওয়ার গতি কমিয়ে দেয়। ধাপ ২, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাত রান্না হয়ে গেলে ফ্যান ঝরিয়ে নিন। এরপর ভাত স্বাভাবিক তাপমাত্রা এলে সেটাকে একটি পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন পাক্কা ১২ ঘন্টার জন্য। অবাক হচ্ছেন? ভাবছেন বাসি ভাত খাবো? আরে মশাই, বিজ্ঞানের ভাষায় একে বলে রেট্রোগ্রেডেশন। এই ১২ ঘন্টা ঠান্ডায় থাকার ফলে ভাতের অণুগুলো একে অপরের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে শক্ত হয়ে যায়। ফলে এই সাধারণ স্টার্চ থেকে রেজিস্ট্যান্স স্টার্চ বা হজম প্রতিরোধী শ্বেতসারে পরিণত হয়। মানে হলো এই ভাত আপনার ক্ষুদ্রান্তে পুরোপুরি হজম হবে না, ফলে রক্তে গ্লুকোজও বাড়বে না। এখন প্রশ্ন হলো, খাবেন কিভাবে? ফ্রিজ থেকে বের করে বরফ ঠান্ডা ভাত কি চিবাবেন? একদম না। খাওয়ার আগে ভাতটা মাইক্রোওয়েভ বা চুলায় হালকা গরম করে নিন। গবেষণায় দেখা যাচ্ছে গরম করলেও ওই তৈরি হওয়া রেজিস্ট্যান্স স্টার্চ নষ্ট হয় না। এর আরও একটি বড় সুবিধা আছে। এই রেজিস্ট্যান্স স্টার্চ আপনার পেটে প্রিবায়োটিক হিসেবে কাজ করে, অর্থাৎ পেটের ভালো ব্যাকটেরিয়াদের খাবার যোগায়, যা আপনার হজম শক্তি ভালো করতে সাহায্য করে। তবে সাবধান, ক্যালোরি কমছে মানে খুশিতে এক থালা ভাত নিয়ে বসে পড়বেন না। ব্যালেন্সড ডায়েট মেনে চলুন। প্লেটের অর্ধেকটা সবজি, এক কোনায় মাছ বা ডিম, আর বাকি অংশে আমাদের এই বিশেষ ভাত। তাহলে নিয়মটা মনে থাকবে তো? ১, রান্নার সময় নারকেল তেল। ২, রান্নার পর ১২ ঘন্টা ফ্রিজে রাখা। ৩, খাওয়ার আগে গরম করে নেওয়া। ব্যাস, ভাতের প্রতি ভয় দূর। তবে মনে রাখবেন, সবার ইনসুলিন সেন্সিটিভিটি সমান নয়, তাই এই পদ্ধতি শুরু করার আগে অবশ্যই একবার গ্লুকোমিটার দিয়ে সুগার মেপে দেখবেন। তথ্যগুলো অথেন্টিক এবং কাজের মনে হলে ভিডিওটি একটি লাইক দিন এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, এই তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। নিজের চিকিৎসা নিজের হাতে নেবেন না, ডাক্তারবাবুর সরাসরি পরামর্শ নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন।